আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে, তারা ইয়া নবী সালাম আলাইকা এই দুরূদ পড়ে এবং তারা বেশি বেশি বাড়াবাড়ি করে। অর্থাৎ তাদের আকীদা হইল ইয়া নবী সালাম আলাইকা বলিয়া স্টেজের উপরে দাঁড়ায় যায় আর বলে নবী আসছে, তার কারণে আমরা দাঁড়াই গেছি। আমার প্রশ্ন হলো, একজন মানুষ দূর থেকে আসলে তাকে দেখা যায়, অর্থাৎ এখানে নবী আসলে যে ব্যক্তি দুরূদ পড়ে দাঁড়াই গেল তিনি দেখলো, আর হাজার হাজার শ্রোতা সামনে তারা দেখলো না। তার চোখটা কি নবীর চোখ? নবীরা তো অনেক কিছু দেখতে পায়, তিনিও নবীর মতো তারাও তিনিও দেখতে পায়, তিনিও মনে হয় দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হইল শেষ নবী। তাহলে তিনি তো নবী তো হইতেই পারে না, তার কথাটা একবারে মিথ্যাবাদী। তিনি একটি মিথ্যা কথা বললেন। তার কথা যদি আমি ধরিয়ে নিই নবী আসছে, তাহলে আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ইয়া নবী সালাম আলাইকা বলি আপনি দাঁড়াই গেলেন, নবী আসছে, তাহলে কখন নবী আসছে আপনি তো দেখেন নাই। তাহলে আপনি ইয়া নবী বলিয়ে সালাম আলাইকা বলিয়ে দাঁড়াই গেলেন, নবী তো হয়তো আগে আসতে পারে, নবী আগে এসে বসে রয়েছে, আপনি তাহলে দেখেন নাই, তাহলে আপনি বসে রয়েছেন, বেয়াদবি করছেন একটা। আবার আপনি মিলাদ পড়িয়া দাপ করে বসে পড়লেন, তখন আপনি বলেন নবী চলে গেছে, অর্থাৎ নবী তখনও যায় নাই, তো আপনি বসে পড়ছেন, তখন বেয়াদবি করছেন। তাহলে আপনাদের এই আকীদাও মিথ্যাবাদী প্রমাণ হয়। তৃতীয় নম্বর আরেকটি কথা হলো, আপনারা বলেন নবী স্টেজের উপরে আসে। নবীও তো রক্ত মাংস একজন মানুষ। একটা মানুষ কিভাবে দুই জায়গা থাকে? ধরেন একটা মানুষ বাজারে গেছে 12টা 15-তে, তিনি 12টা 15-তে বাজারেই আছে। আমি যদি বাড়িতে বসে বলি মানুষটা এখানেই আছে, 12টা 15-র সময় আমি বলি এখানে আছে, তাহলে তো আমার কথাটা মানুষ বিশ্বাস করবে না। মানুষ তো বলবে কই, তিনি তো এখানে নাই, তুমি মিথ্যা কথা বলছো। মানুষ তখন আমাকে মারপিট করবে, তিনি তো এখন বাজারে। তাহলে নবী রয়েছে মদিনায় শুয়া, তিনি কিভাবে এখানে আসে স্টেজের উপর? যদি বলি মিলাদের সময় নবী এখানে আসে, তাহলে মিলাদ তো একখানে পড়া হয় না। বাংলাদেশের 64 জেলায় এক টাইমেও অনেক সময় মিলাদ পড়া হয়, তাহলে 64 জেলায় কীভাবে নবী যায়? আর যদি ধরিয়ে নিই নবী যায়, তাহলে নবীর যাওয়ার গুণ সব সময় সর্বদাই বিদ্যমান থাকার গুণ একমাত্র আল্লাহ তাআলার। এই সিফাতটা হইল শুধু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সবসময় হাজির নাজির সব জায়গায় আছে। নবী তো আল্লাহ না যে তিনি সব জায়গায় হাজির নাজির থাকবে। তাহলে আমরা আল্লাহর গুণটা নবীর সাথে দিয়ে দিতেছি, তাহলে শিরক করতেছি। এই শিরকের গুণে নিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। তার জন্য আমি যারা অনুরোধ করতেছি, যারা ইয়া নবী সালাম আলাইকা বলিয়া স্টেজের উপর দাঁড়ায় যান এই আকীদা নিয়া, তারা শিরক করতে আছেন। এই গুনাহ থেকে আপনারা অতি দ্রুত ফিরে যান, না এই অবস্থায় মারা গেলে আপনাদের জন্য জাহান্নাম।